বর্তমান পৃথিবী প্লাস্টিকময়। ছোট বড় সব রকম কাজে প্লাস্টিক ব্যবহারের আধিক্য। তবে এই প্লাস্টিক অজৈব পদার্থে তৈরি হওয়ার কারণে সহজে পচনশীল নয়। শুধু পরিবেশ নয়, হার্ট, মগজ সব জায়গাতেই নাকি ঢুকে রয়েছে প্লাস্টিক। হার্টের নানা রোগের পাশাপাশি মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার পিছনেও এর অবদান রয়েছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা, যার রীতিমতো উদ্বেগের। সম্প্রতি চীনে মাইক্রোপ্লাস্টিক নিয়ে একটি গবেষণা হয়। তাতে দেখা গিয়েছে রক্তনালীতে রক্ত জমাট বেঁধে যে সমস্ত প্রাণঘাতী রোগ হয় তার মধ্যে অধিকাংশই এই মাইক্রোপ্লাস্টিকের জন্য। 5 মিলিমিটারের চেয়ে ছোট আকারের প্লাস্টিককে মাইক্রোপ্লাস্টিক বলে। এই মাইক্রোপ্লাস্টিকের আধিপত্য দিন দিন বেড়েই চলছে। এমনকি মানব শরীরেও এর অস্তিত্ব পাওয়া যাচ্ছে। সম্প্রতি 30 জন রোগীকে নিয়ে একটি পরীক্ষা করা হয়। তাতে দেখা যায় শরীরের নিচের অঙ্গগুলিতেও রক্ত জমাট বেঁধে আছে। এই রোগকে ডিপ ভেইন থ্রম্বোসিস বলেন বিজ্ঞানীরা। অন্যদিকে সেরিব্রাল আর্টারি অর্থাৎ মস্তিষ্কের মধ্যে যে ধমনী রয়েছে তার মধ্যে রয়েছে প্লাস্টিক। এমনকি এই পদার্থ পাওয়া গেছে হার্টের মধ্যে ধমনীতেও। গবেষকরা জানান, হার্ট অ্যাটাক, হার্ট ব্লকেজ, স্ট্রোক ও ডিপ ভেইন থ্রম্বোসিসের মতো রোগগুলি রক্ত জমাট বেঁধে গেলেই হয়। আর এই রক্ত জমাট বাঁধার নেপথ্যে রয়েছে মাইক্রোপ্লাস্টিক। গবেষণায় প্রাপ্তবয়স্কদের চেয়ে শিশুদের পেটে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি বেশি পাওয়া গেছে। সায়েন্স অ্যালার্টের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক গবেষণায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে গড়ে 1 বছর বয়সী 6টি শিশুর মলে 10 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির চেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। ত্বক, প্রশ্বাসের বায়ু বা আহারের মাধ্যমে শরীরে মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করে। শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে তা জমা থেকে স্বাভাবিক কার্যক্রমে বাধা প্রদান করে। এসব ক্ষুদ্র প্লাস্টিক কণা আমাদের স্নায়বিক নানান অনুভূতির উপরেও প্রভাব ফেলে। এসব ছাড়াও বর্তমানে মাইক্রোপ্লাস্টিকের কারণে 90% দেশীয় সামুদ্রিক প্রাণী, 82% সৈকতের পাখি, 81% সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী এবং 22% সামুদ্রিক স্তন্যপায়ী প্রজাতি বিলুপ্তির মুখে পড়েছে।